আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 12 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরে সরকারের বাজেটের চেয়েও 1.57 গুণ বড়। সমিতির প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকবে 1,70,719 কোটি টাকার। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল 10 বছরের ধারাবাহিকতায় এবারও বিকল্প বাজেট ঘোষণা দিল বাংলাদেশ অর্থনীতি সমিতি। সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট টাকার অঙ্কে বিশাল ও অবাস্তব মনে হলেও অর্থনৈতিক অবস্থার সাথে বাস্তবসম্মত। প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন করলে আগামী 10 বছরের মধ্যেই একদিকে বিপজ্জনক বৈষম্যপূর্ণ অবস্থা থেকে স্বল্প বৈষম্যপূর্ণ অবস্থায় পৌঁছানো সম্ভব, অন্যদিকে শক্তিশালী টেকসই একটি মধ্যবিত্ত শ্রেণী অবস্থানে উত্তরণ রূপান্তর সম্ভব। বিকল্প এই বাজেটে সরকারকে 27টি খাত থেকে রাজস্ব আহরণের পরামর্শ দেওয়া হয়। নির্বাচনী ইস্তেহার মেনে বাজেট বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণ, কালো টাকা উদ্ধার এবং দূরত্ব কমানোর পরামর্শ দিয়ে অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর খলিকুজ্জামান বলেন, এগুলো করা গেলে বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক ঋণেরও প্রয়োজন হবে না। দুর্নীতির ক্ষেত্রে সরকারের নীতি শূন্য সহনশীলতা, কিন্তু দেশে দুর্নীতি বহুল বিস্তৃত, যুগ সাজস সম্পন্ন এবং গভীরতায় বিশদ। দুষ্টচক্রগুলোর কারণে অনেক সময় সঠিক পদক্ষেপ ও কার্যকর ভূমিকা রাখছে না। দেশের অর্থনীতির বিভিন্ন খাতে এদের দাপট বিরাজমান। এই দুষ্টচক্রগুলো অনেক সময় সরকারের গৃহীত সঠিক পদক্ষেপকে নিজেদের স্বার্থে অকার্যকর করে দেয়, কিন্তু দেশের স্বার্থে এ সকল লম্বা হাতের হ্রাসকরণ জরুরি। সংগঠনটির দাবি, মানুষকে স্বস্তি দিতে মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে ফিরে ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কালো টাকা দেশের মধ্যে আছে, সিন্ধুকে আছে, সোনাদানায় আছে, জমি জাতির মধ্যে আছে, এবং উদ্ধারের জন্য যেসব সংস্থা জানার কথা, এই সংস্থাগুলো বাংলাদেশে আছে। কালো টাকা উদ্ধার কঠিন, জটিল, এটা জানি, কিন্তু সহজ এটাও জানি। প্রায় 12 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনায় কাঠামোগত বেশ কিছু সংস্কারের প্রস্তাবও দিয়েছে অর্থনীতি সমিতি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।